হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে কিন্তু আমার বার্থডে পার্ট 2 নিয়ে চলে এসেছি। তবে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, আমার গলা শুনে বুঝতেই পারছো যে কতটা খারাপ পরিস্থিতি গলার। তো আরও একটা নতুন বছর শুরু হয়ে গেছে, তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমি তো এদিকে রেডি হয়ে গেছি, আর ওইদিকে ওরা সবাই কিভাবে কি ডেকোরেশন করেছে, কি করেছে তার কিন্তু ওরা ভিডিও ক্লিপ নিয়েছে, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, এখন চলছে বোনের জন্মদিনের বেলুন ফুলানোর ডেকোরেশন হবে। আর এই যে বেলুন, সে এখন ঘুমোচ্ছে। সে কি করছে রে বার্থডে গার্ল? তার জন্য সে জানে যে তার জন্য বেলুন আনা হয়েছে, কিভাবে তাকে অতটা কিছু এখন জানানো হয়নি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার সঙ্গে কি হয়। ডেকোরেশন চলছে, ডেকোরেশন চলছে। চলে এসছে আমাদের ম্যানেজার, ডেকোরেশন বসে আছে। দাঁড়া, ছবি তুলি, দাঁড়া। আমার কাছে কিন্তু পুরোটাই অজানা, তাই তোমাদের সাথেও র্যান্ডমলি ভিডিওটা আমি শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও তো, আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে কিন্তু ওদের অনেকটাই ভালো লাগবে। আস্তে আস্তে এই তো কত খুশি। সো দেখেছো তোমরা সবাই কতটা হাসছে, মানে হাসি খুশি, মানে কতটা হ্যাপি। যাই হোক, এই আনন্দ মজাগুলো করার জন্যই তো করা, তাই না? না হলে আর কি। তো আমার বোনপো তো আমায় জিজ্ঞাসা করছিল যে মনি কেমন লেগেছে বলো। আমি বললাম দারুণ লেগেছে, দারুণ। ওরা যে বাড়িতে এইসব মানে এত সুন্দরভাবে বানিয়েছে না, এত মানে খুব সুন্দর হয়েছে। আমার বোনপোরা, দিদিরা, তার বোনেরা, একটা ভাই, তারপর ওরা সবাই মিলে সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি তো ভীষণই হ্যাপি। দেন আমরা এইদিকে কিন্তু ছবি তুলছিলাম, আর আমার বাবা তো জানো অতটা ক্যামেরা প্রেমী নয়, সেজন্য বাবা শুয়ে পড়েছিল। তাই বাবাকে বললাম যে একটা ছবি উঠবে, আসো। তো জোর করে করে বাবাকে তুলে নিয়ে আসলাম। তারপর বাবা মার সাথে ছবি উঠে পড়লাম। এবার দিদিদের সাথে ছবি উঠার পালা, একে একে কিন্তু লিস্টে নাও আছে। তো যাই হোক, একটু মজা করলাম। দুই দিদি তো সচরাচর বার্থডেতে একসাথে থাকেই না, বড়দি আসে বাট ছোটদি আসতেই পারে না। তারপর কাকিমার সাথে ছবি উঠে নিলাম। তারপরে আমাদের আজকে সব থেকে ক্ষুদে দুই সদস্য গুলু, আর এইদিকে আছে পুপু। তোকেও গুলু আমাকে একটা কিস্তি দিয়ে দিল। ও বাবা, এত পাকু। আর এই দেখো আমার বোনঝি হয়, এটা এত কিউট আর ভীষণ পাকু, জানো তো। তো ভীষণ এক্সাইটেড। ওরা গিয়েছিল পিকনিকে আসার পরে কিন্তু আমার কাছে চলে এসেছে মাসিমণির বার্থডে সেলিব্রেশন হবে, তো সেই জন্য তো আমার দুই হিরোর সাথে ছবি উঠে পড়লাম। আর দেন এই দেখো আমার দিদি, আর এই হচ্ছে বোনঝি। তো এই বোনঝি দিদির মেয়ে। তারপরে এই দেখো একটা দিদা হয় আমার, তো দিদার সাথেও ছবি উঠে পড়লাম। তো যাই হোক, এইভাবে ছবি উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেল। আর ছবিগুলোই তো মেমোরি হয়ে থাকবে, তাই না? আর আমরা দিনগুলো কত কি মনে থাকে, আমাদের কি মনে থাকবে? আর 5 বছর পরে গিয়ে বাটি ভিডিও, এই ছবি, এগুলোই কিন্তু থেকে যাবে, তাই না? গলার অবস্থা তো খুবই খারাপ, তোমরা কথা শুনে বুঝতেই পারছো যে কতটা খারাপ। তাও তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, ভিডিওগুলো পড়ে রয়েছে, অনেক ভিডিও হয়েছে, অনেক ভিডিও যেগুলো তোমাদের সাথে শেয়ার করতেই পারছি না। শেষে দেখো এই আমার দাদা আর দুই ভাই। ভেবেছিলাম যে ভয়েসগুলো তোমাদের সাথে দেবো, অরিজিনাল ভয়েসগুলো, কিন্তু প্রচুর গ্যাওয়াস হচ্ছিলো, তোমরা বুঝতেই পারতে না। তো সেই জন্য পরে আবার ভয়েস ওভার দিচ্ছি। তো এবার আমি একটু কেকটা কেটে নিই, তো চলো দেখতে থাকো।
পাপুকে দেখুকে হাত পাততে হবে না না এটা দিবি না একটা গিফট আছে সরো তো ভাই এটা আমার গিফট বাবা তুই কত গিফট দিচ্ছিস আর এইদিকে দেখো বোনপো আমার সব থেকে প্রিয় জিনিসটা আমায় দিয়ে দিল একটা চকলেট, যেটা আমার খুবই ভালো লাগে। তারপরে বোন মানে দুই বোন মিলে একটা পিকচার দিয়েছে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এইদিকে দেখো একটা ছোট্ট ডায়েরি দেখছো, এটা একটা ভাই দিয়েছে, ও নিজের হাতে এই ডায়েরিটা বানিয়ে আমায় দিয়েছে। সেখানে আমার একটা ছবিও দিয়েছে আর কিছু আমার জন্য মেসেজও লিখেছে হ্যাপি বার্থডে উপলক্ষে। আর এই খালি পেজগুলো দেখছো, এখানে আমার অনেক পাসপোর্ট সাইজের ছবি আছে, সেগুলো আমি এখানে চিপকে দেবো। ছোট্ট ডায়েরিটা যেটা নিজের হাতে ভাই বানিয়ে আমায় দিয়েছে, সেটা তো আমার খুবই পছন্দ হয়েছে। দেন এইদিকে দেখো দুই বোন মিলে আমাকে এই পিকচারটা দিয়েছে, যেটাতে রাধা কৃষ্ণের ছবি আছে। আর আমার তো প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা, তো আমি তো ভীষণ হ্যাপি। দেন এইদিকে দেখো একটা মোজার গিফট দিয়েছে ওরা সবাই মিলে। দেন আমি একটু মানে আন্দাজ করতে পারছিলাম, তো দেখছিলাম যে এটাতে কি আছে, বাট আমাকে সেটা বুঝতেই দিচ্ছিল না। ওরা বলছে তুমি আগে খোলো, তারপরে তুমি দেখবে। না করে খাবি হলুদ আর নুন আছে, শসা হলুদ আর নুন, দেখো আলু কল বেরিয়ে গেছে, আলু খাবি পটল, তারপর লঙ্কা, করলা, কপি, ফুলকপি, এখানে আবার শাক দিয়েছে, দুটো করে শাক আছে, টমেটো আছে, টমেটো, পালং শাক দেখা। এই যে টমেটো খাবো স্কিনটা যাতে আরো গ্লো হয়, আর শাক খাবো যাতে খাওয়াটা হজম হয়ে যায়, সেই জন্য এই দুটো। আর এখানে অনেকগুলো ক্যাশ আছে, কে 50 দিয়েছে, আর এটা দিয়েছে বটি, আর ছোট ছোট দিয়েছে নাইটি। আর এটা শীতকালে পরার জন্য একটা হাত পর্যন্ত নাইটি, এটা ছোট দিয়ে জামাইবাবু কিনে দিয়েছে, প্লাস ওরা কিছুটা টাকা দিয়েছে আমার একটা টেডি কেনার জন্য বড়। দেখি কি কিনি ওটাতে। তো চলো বার্থডে বাড়ি এখানেই শেষ। তো তোমাদের কেমন লাগলো জানিও, বেশি ভিডিও করতে পারিনি। যাই হোক আমার ফোনটা একটু প্রবলেমের জন্য ওদের ফোনগুলো ধার নিয়ে নিয়ে আমি ভিডিওটা করেছি। না আমি কোথায় ব্লগের বেশি ভিডিও করি, অন্য বছর বেশি করি বল বেশি মানে। তো যাই হোক, তো চলো গুড নাইট, টাটা, দেখা হবে আবার পরের কোনো নতুন ভিডিওতে। তো চলো টাটা।